নমস্কার। অনেকদিন পরে আজকে একটা ভিডিও তৈরি করছি। কয়েকটা প্রয়োজনীয় কথা বলে রাখি। অনেকগুলো ফেক ফেসবুকে অ্যাকাউন্ট আমার নামে খোলা হয়েছে। আমি মাঝে মাঝে বিভিন্ন জানাশুনো পরিচিত তাদের কাছ থেকে পাই যে এটা রিয়েল কিনা, ফ্রেন্ডস রিকোয়েস্ট চ্যানেল পাঠায়। তো এই ব্যাপারে আপনারা একটু সাবধানতা রাখবেন, চট করে অ্যাকসেপ্ট করবেন না। আমার নিজস্ব একটা ফেসবুক একটাই অ্যাকাউন্ট আছে, এর বাইরে কোনো অ্যাকাউন্ট নেই। সুতরাং এই ফেকগুলোকে একটু আপনারা রিকোয়েস্ট করছি যে আপনারা এটাকে মানে প্ররোচনায় ফাঁদে ফাঁদে পা পা দেবেন না। এটা গেল একটা দিক গেল। দ্বিতীয় হচ্ছে যে অনেক দিন ধরে যারা কলকাতার বাইরে থাকে এবং আমার ফিজিক্যাল ক্লাস করতে পারে না, তাদের জন্য একটা অনলাইন প্রোগ্রাম প্রত্যেক বুধবার আর শুক্রবার সন্ধ্যেবেলা শুরু করছি। আপনারা যাদের অনলাইনে করতে পারেন পড়াশুনো, সেটাই তার ব্যবস্থা। এই ব্যাপারে শেয়ার করার সাথে যোগাযোগ করে নিন। আর তলায় টেলিফোন নাম্বারটা আসছে, সেই টেলিফোন নাম্বারে ফোন করলে আপনি যোগাযোগটা করতে পারবেন। বাজার ভালো আছে, আবার খারাপ আছে, এরকম একটা অবস্থা বাজার আছে। অর্থাৎ সেই অর্থে বাজার খারাপ নয়, আবার যদি দেখা যায় যে বিনিয়োগের যে বিভিন্ন শেয়ারে বিনিয়োগ করা আছে তারা ঠিকঠাক পারফর্ম করছে না। কোনো একদিন কোনো একটা পার্টিকুলার শেয়ার পারফর্ম করে, তারপরের দিন করে না, আবার তারপরের দিন অন্য আরেকটা শেয়ার পারফর্ম করে, তারপরের দিন আবার সেটা পারফর্ম করে না। এরকম একটা ডামাডোলের মধ্যে দিয়ে বাজার চলছে। সে চলতেই পারে, স্টক সিলেক্টিভ বাজার চলতেই পারে এবং চলছে। সেটা মিড ক্যাপ হোক, লার্জ ক্যাপ হোক, স্মল ক্যাপ হোক। ইনফ্যাক্ট স্মল ক্যাপ আর মিড ক্যাপ হয়তো সেই অর্থে কিছু পারফর্ম করছে না, কয়েকটা শেয়ার ছাড়া। এখন সবসময় তো বোঝা যায় না যে কোন শেয়ারটা পারফর্ম করবে এবং সেখানে ঝাঁপাতে হবে। সুতরাং সেই দিক থেকে বাজার আলোচনা করার কোনো মানে হয় না। আমরা নিফটি যেখানে আছে সেখান থেকে বৃদ্ধি পাবে এরকম যথেষ্ট টেকনিক্যাল কারণ আছে। আবার সেই বৃদ্ধি আটকে যাচ্ছে সেটাও একটা দেখা যাচ্ছে। যেমন 26,000 লেভেলটা নিফটির ক্ষেত্রে একটা বড় রেজিস্ট্যান্স হয়ে দাঁড়িয়ে আছে। সেই রেজিস্ট্যান্সটা পার যতক্ষণ না করছে, নতুন করে বলা যাবে না যে নিফটি অনেকখানি ওপরে যাবে কি যাবে না, কিংবা 26,300 অব্দি যাবে কি যাবে না। তো এইসব আলোচনাগুলো কন্টিনিউয়াসলি চলতে থাকে। এটা নিয়ে মাথা লাগিয়ে লাভ নেই। আপনি আপনার জায়গায় কেনা বেচাগুলো করতে থাকুন, তাহলে সুবিধা হবে। আজকের বিষয়টা হচ্ছে যে আলটিমেটলি ওয়েলথ ক্রিয়েশনটা কি করে করা যায়, তার উপর একটা লেখা, যেটা আমি একটু পড়ে পড়ে শোনাচ্ছি। ধরুন আপনি একটি শেয়ার কিনেছেন 350 টাকা, তারপরে বিভিন্ন কারণে একটা সময়ের পরে শেয়ারটির দাম 1100 টাকা হয়ে গেছে। আপনি হয়তো বেচলেন না, হতেই পারে যে আপনি বেচলেন না, এখন দাম 700 টাকা। অর্থাৎ 350 টাকার শেয়ারের দাম 700 টাকা, যেটা আপনি 1100 টাকা দেখেছেন। বুঝতে পারছেন না, ধরে রাখবেন না আরো কিনবেন না বেচে দেবেন, এই একটা প্রবলেম। এখানে আপনার মানসিকতা কাজ করবে এবং আপনি একটা দাম দেখেছেন, সেটা হচ্ছে 1100 টাকা, সেটাই আপনার মাথায় ঢুকে রয়েছে। এটাকে বলা হয় অ্যাঙ্কারিং এফেক্ট। তো এই অ্যাঙ্কার হয়ে যাওয়ার জন্যে আপনি ওটার বাইরে দাম যেটাই হোক আপনার খুব একটা পছন্দ হবে না। এখন ধরুন 1100 টাকার দাম যদি 700 টাকা হয়, আপনার পছন্দ হবে না। অবভিয়াসলি আপনার মনে হবে দামটা অনেক কমে গেছে। এই ব্যাপারে দুজন সাইকোলজিস্ট 1975-এ একটা রিসার্চ রিপোর্ট বার করেছে, যার সারাংশ হচ্ছে যে হিউম্যান বিংস আর আর্নড র্যাশনাল, মানে ইর্যাশনাল, অ্যান্ড দে আর ইমোশনাল। এই ক্ষেত্রে আপনার ইমোশনটা কাজ করছে, যেহেতু আপনি 1100 টাকার দাম দেখেছেন। ওটাই আপনার রেফারেন্স পয়েন্ট, যে 1100 টাকা দাম দেখেছি, সুতরাং তার তলার দাম আপনার পছন্দ হবে না। এখন পয়েন্ট হচ্ছে যে আপনি এই যে 700 টাকা দামটা এখন দেখছেন 1100 টাকা দেখার পরে, তা সত্ত্বেও আপনি যেহেতু 350 টাকায় কিনেছেন, আপনার কিন্তু 100% প্রফিট লেভেলে আপনি বসে আছেন। তা সত্ত্বেও আপনার মন মানবে না এবং আপনার মনে হবে যে 1100 টাকা দামটা যদি আরেকবার পাই তবেই বাঁচবার কথা ভাববো না এবং ভাবতে পারছি না। এই অ্যাঙ্কারিং বায়াসটা ভীষণভাবে কাজ করে এবং সেই কাজ করার জন্যে যেটা হয় যে আপনি বেচতে পারছেন না,
আর ধরে রাখবেন কিনা সেই ব্যাপারে ভয় পাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। এখানে একটা সাইকোলজি কাজ করে, তার নাম হচ্ছে এন্ডাওমেন্ট এফেক্ট। এন্ডাওমেন্ট এফেক্টটা কি? শেয়ারটি সেই অর্থে আপনি কেনেননি, আপনি শেয়ারের মালিকানা উপভোগ করছেন, অর্থাৎ আপনি শেয়ারটাকে ভালোবাসতে আরম্ভ করেছেন এবং আপনি শেয়ারের মালিকানার জন্যে আপনি ওটা আঁকড়ে বসে থাকার ভীষণ একটা প্রবৃত্তি তৈরি হচ্ছে। এই এন্ডাওমেন্ট এফেক্টটা আপনাকে চট করে ডিসিশন নিতে দেবে না, এবং ব্যাপারটা যথেষ্ট ব্যক্তিগত, ব্যাপারটা ইমোশনাল। এই মুহূর্তে আপনার মনে আবেগ কাজ করছে এবং আবেগের বশবর্তী হওয়ার জন্যে আপনার লজিক্যাল মাইন্ডটা কাজ করবে না। যদিও আপনার 100% মুনাফা রয়েছে, তা আপনার লজিক্যাল মাইন্ডটা কাজ করবে না। এটা আপনারা নিশ্চয়ই অনেকেই সাফার করেছেন, দেখেছেন এবং আপনাদের জীবনে ঘটেছে। তো আর যেহেতু আপনার একটা মালিকানা রয়েছে, আপনি একটা পজিশনের ভ্যালু রয়েছে, আপনি ওটাকে ওন করতে চান, সেটাকে ছেড়ে দিলে আপনি প্রায় হতাশ হওয়ার যেরকম পরিস্থিতি হয় মানুষের, সেরকম একটা হতাশায় ভুগবেন যে আমার কাছে যে শেয়ারটা ছিল সেটা আমার হাত থেকে চলে গেল। যদিও আপনার চলে গেছে, আপনার মুনাফা দিয়ে চলে গেছে, সেটা আপনার মাথায় থাকবে না, আপনার চলে গেছে সেটার দুঃখটা আপনার বেশি কাজ করবে। তাহলে এই ইমোশনটার সমাধান কি? এটা ভেবে দেখুন, এই ইমোশনটাকে আটকাতে গেলে তার সমাধানটা কি? প্রথম কথা প্রশ্ন করবেন যে আপনি কি 700 টাকায় কিনবেন শেয়ারটা? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আপনি হোল্ড করে রাখতে পারেন। আর যদি উত্তর হয় না, তাহলে আপনাকে বেচে অন্য কোনো আর একটা শেয়ারে যেতে হবে। এটা হচ্ছে মেইন কথা। তার কারণ হচ্ছে যে হোয়াট ইজ দ্য ট্রুথ? সত্যটা কি? সত্যটা হচ্ছে যে আপনি কখনোই সবচেয়ে উঁচু দামে শেয়ার বিক্রি করতে পারবেন না। ইউ ক্যান নেভার সেল অ্যাট দ্য টপ। আর আপনি কখনোই শেয়ারটা বটমে কিনতে পারবেন না। ইউ ক্যান নেভার বাই অ্যাট দ্য বটম। এটাই সত্যি কথা, এটাই মূল কথা। এবং এটা যদি সত্যি কথা হয়, মূল কথা হয়, তাহলে মাঝপথে যদি ব্যাপারটাকে কোথাও বিক্রি করতে হয়, সেখানে হতাশার সুযোগটা কম এবং সেখানে আপনার ইমোশনটা আপনার কাজ করলে চলবে না। এর থেকে যেটা প্রমাণিত হচ্ছে, কিংবা যেটা কথা আসল, সেটা হচ্ছে যে মূলধনটা কি করে বাঁচিয়ে রাখতে হয়। আপনার মূলধন ছিল 350 টাকা, শেয়ারটা যখন কিনেছিলেন, আপনার এখন সেই মূলধন বেড়ে 700 টাকা হয়েছে, অর্থাৎ ডাবল হয়েছে। আপনাকে মূলধনটা বাঁচিয়ে রাখতে হবে। 1100 টাকার দামটা দেখেছেন, সেটা বড় কথা না। বড় কথা মূলধনটা বাঁচাতে হবে, এবং মূলধনটা বাঁচাতে পারলেই আপনার ওয়েলথ ক্রিয়েশন হবে। এবার কথাগুলো যদি একটু মনে লাগে, তাহলে প্রয়োগ করে দেখতে চান তো প্রয়োগ করে দেখুন যে কোথায় আপনার এরকম একটা সিচুয়েশনে হয়ে বসে আছে এবং সেখান থেকে আপনার নিস্তার কী এবং বেরোবার রাস্তা কী। সেখানে যে সাইকোলজি ট্র্যাপটা হয়ে আছে, সাইকোলজিক্যাল ট্র্যাপ, সেখান থেকে আপনাকে এইভাবে ইমোশনটাকে বাদ দিয়ে বেরোতে হবে। একবার বেরোলেই কিন্তু মুক্তি, আর মুক্তি পেলে পরে কিন্তু আপনার মাথাটা আবার কাজ করবে, নতুন করে ভাবতে পারবেন এবং নতুন করে হয়তো শেয়ার বাছাই করতে সুবিধা হবে। এই ইমোশনাল ট্র্যাপ, আর এই ট্র্যাপটা সারাক্ষণ শেয়ার বাজারে আমাদের প্রত্যেকেরই হয়। এটা জাস্ট বলার কথা হচ্ছে যে যদি আপনার মনে হয় যে কথাগুলো ভালো, তাহলে এটা শেয়ার করুন বিভিন্ন লোকের সাথে। আপনি নিজেও পরখ করে দেখুন যে আপনি কোথায় আটকে আছেন, এবং দেখুন আটকে থাকলে পর বেরোবার রাস্তাটাকে তৈরি করে নিন। একবার যদি তৈরি করে মাথাটা সঠিক করে ফেলেন, দেখবেন নতুন নতুন ভাবনা চিন্তা আপনি করতে পারেন। আজকের এই অনুষ্ঠানটা দেখার জন্য ধন্যবাদ।